হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। আজ আমার ভাগ্নির বার্থডে সেলিব্রেশন, মানে আর কি বার্থডে তো হয়ে গেছে অন্য একটা দিনে। তো আজকে ওর বার্থডে সেলিব্রেশন, সেই জন্যই আজকে একটা ইভেন্ট রাখা হয়েছে আর কি। তো এই মুহূর্তে যেখানে আছি আমরা, সেখানে হচ্ছে যে আমার ভাগ্নির ফটোশ্যুট চলছে পিছন দিকেই। এই যে পিছনে ফটোশ্যুট চলছে ওর, সেটাই তোমাদেরকে দেখাবো। তারপর তো আর বাকি ইভেন্ট তো আছে, সেই সবটাই তোমাদেরকে দেখাবো আর কি। তাই সঙ্গে থাকো আর দেখতে থাকো। ওই যে ওর ভিডিও শ্যুট চলছে। আসবে না দোল দোল খা। আমার ভাগ্নির অ্যাকচুয়াল জন্মদিনের ডেট হচ্ছে 27শে জানুয়ারি। তার ঠিক দুদিন আগেই আমার বোনের বিয়ে গেছে, আবার ওর জন্মদিনের দুদিন পরেই আর এক বোনের বিয়ে। তাই একসাথে সমস্তটা হ্যাপাজট হয়ে যেত। সেই জন্যই আমরা প্ল্যান করলাম যে ওর জন্মদিনের ইভেন্টটা বা অনুষ্ঠানটা এমন একটা দিনে রাখা হবে যাতে সকলে আসতে পারে, সকলে মজা করতে পারে। সেই জন্যই অ্যাকচুয়াল জন্মদিন ছাড়িয়ে আরও 10 দিনের বেশি মানে পরে আর কি জন্মদিনটা পালন করা হয়েছে, মানে জন্মদিনের ইভেন্টটা পালন করা হয়েছে। সেটা হচ্ছে 11ই ফেব্রুয়ারি। হ্যাঁ, ভিডিওটা যখন পোস্ট হচ্ছে তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা অনেক দিন পর, মানে প্রায় 10-12 দিন, আরও 10-12 দিন পর তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু হ্যাঁ, ইভেন্টটা এই জন্যই এইভাবে রাখা হয়েছিল যাতে আমারও অফিসের কোনো সমস্যা না হয় আর বাকি সকলে আসতে পারে। রবিবার দেখেই রাখা হয়েছিল আর কি। তো আমরা দেখতেই পাচ্ছ এখানে এর একটু আগেই অনামিকা ওকে পায়েস খাইয়ে দিল, আমার পুচকেটাকে কোলে নিল, তখন এখন আমি ওকে পায়েস খাইয়ে দিয়েছি। এবার ওর মা মানে আমার বোন এসছে ওকে মানে খাইয়ে দেওয়ার জন্যে। তো বোন একদমই মানে কি বলবো, এতই সকাল থেকে ব্যস্ততার মধ্যে ছিল, একটু সেজে গুজে উঠতে পারিনি। ঝটপট করে একটা ছোটো টিপ আর চুলটা ছেড়েই চলে এসছে, কারণ কিছুক্ষণ আগেও শ্যাম্পু করে এসছে আর কিছুক্ষণ পরে ওকে সাজাতেও চলে আসবে। তো এর মধ্যেই আমার ভাগ্নিরও কিছু শর্টস বাকি ছিল নেওয়া। তো ভিডিওগ্রাফার যারা এসেছিল তারা ওর কয়েকটা শর্ট নিয়ে নিচ্ছে ওদেরই ফ্ল্যাটের ছাদে। তারপর ওকেও সাজাতে চলে আসবে, মানে যে আমার বোনকে সাজাবে সেই আমার ভাগ্নিকেই সাজাবে আর কি। তো সব মিলিয়ে মিশিয়ে একটু পরেও সাজতে বসে যাবে। কিন্তু এই যে আমার ভাগ্নি এখন সাজতে বসে গেছে। প্রথমে অনামিকা এবং বোনের সাজা হয়ে গেছে, আর আমার ভাগ্নিকে লাস্টে বসানো হয়েছে, কারণ ও এত চঞ্চল, এত দৌড়াদৌড়ি, এত লাফালাফি করে যে ওকে যদি প্রথমে সাজানো হতো তাহলে ওর মেকআপ একদম ঘেমে নিয়ে ধুয়ে জল হয়ে যেত আর কি। তো অনামিকা এবং আমার বোনকে যেভাবে সাজানো হয়েছে সেই লুকটা তো আমি আমার ফেসবুক প্রোফাইলে অলরেডি পোস্ট করে দিয়েছি। তোমরা যারা আমার প্রোফাইল ফলো করো তারা দেখতেই পেয়েছো। তো মহাদেবের ডিটেলসটা সেখানে ট্যাগ করা হয়নি। এরপরে আরও অনেক ফটোস ভিডিওস আসবে যেখানে মহাদেবকে আমি ট্যাগ করে দেবো। সেখানে দেখতে পাবে যে মহাদেব কত সুন্দর কাজ করেছে আর কি, এবং মহাদেবের প্রোফাইলে ঢুকলেও দেখতে পারবে ও কত ভালো কাজ করে। মহাদেবের সাজানো নিয়ে তো কোনো কথা বলারই নেই, কারণ আমার রিসেপশনের ভিডিও ফটো তোমরা যারা দেখেছো তারা জানোই যে অনামিকাকে কত সুন্দর একদম প্রমিনেন্ট সাজিয়েছিল মহাদেব। আর এটা বলবো না যে কি বলে ও প্রত্যেকের যে স্কিন টোন সেই বেস রেখেইও কাজ করে, তো এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই আর কি। আর যাই হোক, ও আমার ভাগ্নিকেও ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। আই মেকআপটা ভীষণ সুন্দর হয়েছিল, গালটা পিঙ্ক পিঙ্ক একটা বারবি ফিল আসছিল। মানে হেয়ারে ওর লোয়ার কার্লস করেছিল, সামনে ফ্রন্ট কার্লসও কিছু করে দিয়েছিল, যার জন্য ওকে ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আমার ভাগ্নি এখন যে ড্রেসটা পরেছে এটা ফার্স্ট ক্রাই থেকে অনলাইনে অর্ডার করা। জামাটা ভীষণ সুন্দর, ওয়ান পিস, ভীষণ সুন্দর দেখতে লাগছে পার্পল কালারের। কারণ আমার ভাগ্নির পার্পল ভীষণ পছন্দ, তাই জন্য ওর পছন্দ মাথায় রেখেই পার্পল কালারটা অর্ডার করা হয়েছিল। এবং দুপুরে ওদের ছাদে যে ফটোশ্যুটের ভিডিওটা তোমাদের দেখালাম ওটাও আমার ভাগ্নির পছন্দেরই। ওর যেহেতু পার্পল কালার পছন্দ তাই আরেকটা পার্পল ডার্ক শেডে নেওয়া হয়েছিল আর কি। এই যে ফাইনালি আমরা লজে চলে এসেছি। গেটের সামনে ভীষণ সুন্দর বেলুন দিয়ে ডেকোরেট করা হয়েছিল, ভেতরে সুন্দর লাইটিং করা হয়েছিল। আমরা অনেকটা আগে চলে এসেছি, সেই জন্যে এখনও স্টল কিছু রেডি হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে যে স্টল চলে আসবে। কারণ আমরা যদি আগে না আসি তাহলে গেস্টকে অ্যাটেন্ড করবো কী করে, সেই জন্য ঝটপট করে আমরা তাড়াতাড়ি চলে এসেছি আর কি। চলো ভেতরে যাওয়া যাক, যেখানে আমার ভাগ্নি বসবে, যেখানে স্টেজটা ডেকোরেট করা হয়েছে সেটাও তোমাদেরকে একবার ঝটপট করে দেখিয়ে দিই। এই যে ভেতরে চলে এসেছি।
অনেক গেস্ট অলরেডি চলে এসেছেন। কেকটাও আমরা সামনে রেখে দিয়েছি, কারণ আর কিছুক্ষণের মধ্যেই কেক কাটিংটাও শুরু করতে হবে আর কি। যেহেতু আমার ভাগ্নির বন্ধুবান্ধবরা সকলে চলে এসছে, সেই জন্য কেকটাও আমরা এখানে রেডি করে দিয়েছি। কিছু ফটো সেশন চলছে এখানে সকাল থেকে, মানে দুপুর থেকে এত ফটো সেশন চলছে যে আমার ভাগ্নি লাস্ট অবধি প্রচণ্ড বিরক্ত হয়ে গেছে। কোনো ভিডিওতে কোনো ফটোতে আর কোনো লুক দেবে না বলেই একদম রেডি হয়েছিল আর কি। তবুও অনেক বুঝিয়ে বাজিয়ে আদর টাদর করে ওকে বসানো হয়েছে যে না, তোর জন্মদিন যদি ভালো ছবি না ওঠে তাহলে কী করে হবে আর কি। তো সেই জন্যই সকলের সঙ্গে মানে মানিয়ে গুছিয়ে ওকে একটা মানে লোভ দেখিয়ে যে তোকে এটা দেওয়া হবে ওটা দেওয়া হবে, এই সমস্ত লোভ দেখিয়ে ওকে ফটো তোলা হচ্ছে আর কি। প্রচণ্ড ইরিটেট হয়ে যাচ্ছিলো। আর যদিও বাচ্চা, যে এত ফটো সেশন এত কিছুর মধ্যে করতে ওর ভালো লাগছিল না। তার মধ্যে ভালো না লাগার আরও একটি কারণ হলো ওর বন্ধুবান্ধব সকলে চলে এসেছিলো, ওদের সাথে খেলায় মেতে উঠেছিল আর কি। তাই জন্য ওর ফটো তুলতে আর একদমই ইচ্ছে করছিল না। স্মাইল স্মাইল স্মাইল। স্পিডে কাটলো রে, ভিডিও হলো না। এই যে বাইরে যেখানে স্টার্টারের স্টল আছে সেখানে চলে এসেছি, যেখানে ছিল ফুচকা, কফি, ক্রিসপি চিলি, বেবি কর্ন এবং চিকেন পকোড়া। ফুচকা তো আমার খাওয়াই হয়নি, বেবি কর্ন এবং পকোড়াটা খেয়েছি, যেটা ভীষণ ভালো হয়েছিল। ফুচকাটাও নাকি ভালো হয়েছিল, কিন্তু আমার খাওয়া হয়নি। ফাইনালি ডিনারে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ মেনুতে কী আছে। আমার আলাদা করে বলে দেওয়ার আর কিছু নেই। চলো ঝটপট খেয়ে নিই, কারণ আমার পুচকাটাকে পাশে নিয়ে খেতে বসেছি। লাস্ট যে কটা অনুষ্ঠান বাড়ি খেলাম, আমার পুচকাটা এত কেঁদেছে যে খাওয়ার সময় ওকে কোলে কোলে নিয়ে ঘুরতে ঘুরতে আমরা খেতে হয়েছে আর কি। তো যাই হোক, ঝটপট করে আমরা খাওয়া দাওয়াটা করে নেওয়ার পর তারপর বাড়ি ফিরতে হবে। গিফট যেগুলো আছে সেগুলোকে বয়ে বাড়িতে নিয়ে যেতে হবে, কারণ বাড়ি থেকে লজটা একটু ডিফারেন্সে ছিল আর কি। তো সেই জন্য একটা টোটো বুক করা হয়েছে। টোটো করে খাওয়া দাওয়ার পরে গিফটগুলো নিয়ে যেতে হবে। যারা আছেন তাদেরকেও, মানে আমার পুচকে পাচকাগুলোকেও বাড়িতে পৌঁছে দিতে হবে। তো অনেকেই ডিনার করছে, দেখতেই পাচ্ছ। সবটা ভিডিও করার সুযোগ পাইনি, যেটুকু পেরেছি করে নিয়েছি। এই যে আমার ভাগ্নি ফাইনালি টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড হয়ে পড়ে জুতো খুলে একদম যে স্টেজে ওর বসার সেখানেই একদম শুয়ে পড়েছে আর কি। এতটাই টায়ার্ড হয়ে গেছে আর কি। এত ফটো সেশন হয়েছে, তার মধ্যে বন্ধু যারা এসেছিলো তাদের সাথে এত দৌড়ে খেলাধুলা করেছে আর কি। তো এখন ফাইনালি এসে আর ভালো লাগছে না, এবার মনে হচ্ছে কখন বাড়ি যাবো আর কি। তো যাই হোক, এখানে লোকজন খাওয়া দাওয়া করছে লাস্ট ব্যাচে, সেটাও তোমাদেরকে একবার ঝটপট করে দেখিয়ে দিলাম। আর তার মাঝে আমার ভাগ্নি টায়ার্ড হয়ে ওর যে চেয়ারটায় বসেছিল তার মধ্যেই শুয়ে পড়েছে আর কি। উজানের অসম্ভব গরম লাগছিল, তাই ওর ব্লেজার আর প্যান্টটা খুলে দিতে হয়েছে। এখন একদম বিন্দাস হয়ে আমার ভাগ্নির সাথে খেলাধুলা করছে আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আমার ভাগ্নির গিফট আনবক্সিংয়ের একটা ভিডিও আসছে, আশা করি সেটাও তোমাদের ভালো লাগবে। তাই সঙ্গে থাকো, ভালো থেকো আর আমাকে এভাবেই ভালোবাসতে থাকো।